হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নোভিড অ্যাডভেঞ্চার। তোমরা আজকে এর আগের দিন অনুপাত সমানুপাত দেখেছিলে। তিনটি চ্যাপ্টারের তিনটি ভিডিওর মাধ্যমে আমরা অনুপাত সমানুপাত শেষ করেছি, কারণ এটা একটা ভাইটাল এবং একটু বড় চ্যাপ্টার। আর তারপর আমরা আজকে অনুপাতের সঙ্গে সমানুপাত করব। আজকে নেক্সট করব সমানুপাত। সমানুপাতে কি করতে হবে? সমানুপাত এমন একটা টপিক যেটির জন্য যেটা খুব কম কন্টেন্ট, কিন্তু একটা কোশ্চেন আসার চান্স খুব বেশি। মানে অনেক চ্যাপ্টার এইরকম আছে যেটা তোমরা অনেক বেশি পড়তে হবে, কিন্তু একটা কোশ্চেন আসবে, হয়তো নাও আসতে পারে। কিন্তু সমানুপাত এমন একটা টপিক যেটা খুব শর্ট জানতে হয়, খুব কম জানতে হয়, কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবেই। ঠিক আছে? তাহলে আমরা সমানুপাত সেই হিসাবে ভালো করে করতে হবে আমাদের। ঠিক? তো আবার বলছি, এখন তো রেজাল্টের টাইম। যারা যারা রেজাল্টে কোনো কারণে, অনেকেই আছে নাম্বার পেয়েছো কোনো কারণে মেডিকেলে, বা কোনো কারণে তোমাদের এইবার সিলেকশনটি হয়নি, তারা থেমে না থেকে এইবার আরও বেশি জোর দাও, আরও বেশি মেহনত করো এবং চাকরিটা নিয়ে দেখো। কারণ যতক্ষণ অবধি তোমরা সাকসেস হতে পারবা না, চাকরি নিতে পারবা না, ততক্ষণ অবধি তোমাদের পরিশ্রমের কোনো দাম নেই। তোমরা হয়তো 2 বছর থেকে পরিশ্রম করেছো, তোমরা হয়তো আরেকজনের থেকে ভালো নাম্বার পেয়েছিলা, কিন্তু কোনো কারণে মেডিকেলে বা কোনো কারণে আউট হয়ে গেছো। এইবার আবার তার চেয়ে বেশি মেহনত দিয়ে জোশ রাখো। আর যারা যারা তোমাদের এইবার অনেকেই আছে যে বলছিল হয়তো তোমাদের হয় না, এই জন্য ওরা অত ব্যাকগ্রাউন্ড দেখতে যাবে না, কারণ কষ্ট তখনই দেখা যাবে যখন তুমি সাকসেসে যাওয়া। তার আগে কেউ তোমার ব্যাকগ্রাউন্ড দেখবে না। আমার সঙ্গে মিট আপ করতে গিয়ে আমারই একজন ছাত্র আজকে এই কথাটা আমাকে বললো, ভালো লাগলো, তাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে, আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। আমাদের এই সিরিজের আজকে 11 নাম্বার ক্লাস এবং সমানুপাতের প্রথম ক্লাস। আর সমানুপাত আমরা একটা ক্লাসেই শেষ করব। ঠিক আছে? 1 ঘন্টার একটু বেশিও লাগতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবা। আমরা শেষ করবো, 1 ঘন্টার আগেও শেষ করার চেষ্টা করব। ঠিক? তাহলে আমরা সমানুপাতে যাই। সমানুপাত অনুপাতের একটা পার্ট, কিন্তু আমরা আলাদাভাবে এটাকে নিয়ে নিয়েছি, কারণ সমানুপাত একটা জিডির জন্য ভালো একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমরা সমানুপাতের প্রথম দিকে যাওয়ার আগে, প্রথম অঙ্কর দিকে যাওয়ার আগে আমরা কি করব? সমানুপাত সম্বন্ধে একটু হালকা জেনে নিব। ঠিক আছে? সমানুপাত সম্বন্ধে আমরা একটু কি করব? জানবো আগে। তেমন কোনো বিষয় না। সমানুপাত মানে অনুপাতকে, যেমন কোনো কিছুকে সমান করার জন্য আমি যদি কোথাও বলি যে 2x আর 5y সমান, তাহলে আমরা কি চিহ্ন দেব? এই চিহ্নটা দিব। কিন্তু কখনো যদি আমি অনুপাতকে সমান বলি যে 2:3, আর ধরো 4 দিয়ে গুণ করলে 8:12, এই দুইটা অনুপাত সমান, তাহলে আমাকে কি চিহ্ন দিতে হবে? এই যে চিহ্নটা দিতে হবে অনুপাতকে সমান প্রমাণ করার জন্য, এটা হলো সমানুপাত চিহ্ন। ঠিক আছে? এটার মানে তুমি সমান সমান বুঝতে পারো। অনুপাত মানে ইস টু, তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ইস টু মানে হলো বাই, আর এটা মানে সমান সমান দিয়ে 8/এত। তাহলে এটা সমানুপাতের মধ্যে বললো। ঠিক? সমানুপাত কি হয়? সমানুপাত দুইটা জিনিসের উপর ব্যাপার হয়। যেমন সমানুপাতে কি হয়, কোনো জিনিস সমানুপাতে আছে কি না তার জন্য আমরা কি দেখব? এইভাবে দেখব। যদি বলি যে এ, বি, সি আর ডি সমানুপাতে আছে, তাহলে অবশ্যই কি হতে হবে? এ ইস টু বি, তারপর সমানুপাত সি ইস টু ডি হতে হবে। তার মানে এ বাই বি সমান সমান সি বাই ডি আমাকে হতে হবে, সমান হতে হবে, তাহলে হবে। হয়তো এটা দেখলে তোমরা বুঝলে না। আর সমানুপাত হইতে গেলে কি হতে হবে? মনে রাখতে হবে যে প্রথমটার গুণফল যা হবে, প্রথমটা শেষেরটার গুণফল যা হবে, মাঝখানের গুণফলও কিন্তু সেম হবে। তোমাদের একটা সংখ্যা দিয়ে বোঝাই, যেমন এইটাই উদাহরণ দিচ্ছি, এটা দিয়ে আমি বুঝে দিই। এই যে 2, 3, 8 আর 12 সমানুপাতে আছে কিনা, তার জন্য আমাকে কি দেখতে হবে? এই 2 আর 8, 12কে গুণ করলে কত হয় বলো? 12 দোকানে 24। তো এই মাঝখানে দুটো গুণ করলে কত হয়? 24। তার মানে এটা সমানুপাতিতে আছে। হয় এটা দেখতে হবে, আর না হলে বললাম আমরা বাই আকারে যাতে সমান সমান হয়। এটা 2/3, এটা কি 2/3 আছে? আছে। যদি আমরা ভগ্নাংশ মানে যত ছোট করা যায় করব। যদি আমরা দুইটাকেই 4 দিয়ে কাটি, তাহলে 4 দো কোনো 8, আর 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 2:3 কিন্তু এটাও হয়ে যাবে। বলো, কোনো প্রবলেম নেই? তো সমানুপাতে কোনো জিনিস আছে কিনা তার জন্য আমাকে এই দুইটা জিনিস আমাকে দেখতে হয়। ঠিক আছে? সমানুপাতিদের আর একটা পার্ট আছে, ক্রমিক সমানুপাতি বলে যেটাকে, কনস্ট্যান্ট প্রপোর্শন বা ক্রমিক ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতিতে কি হয়? তিনটা জিনিসই থাকে, এ ইস টু বি, আবার বি ইস টু সি, মানে মাঝখানে ভ্যালু দুইবার থাকবে, মানে এ বাই বি থাকলে এটা হবে বি বাই সি, অথবা বি স্কোয়ার সমান সমান এসি হয়,
বি স্কোয়ার সমান এসি মানে মানে এই মাঝখানের মধ্যে বাদ দাও, না হলে এটা কি বুঝতে হবে তোমাকে যে ক্রমিক সমানুপাতিতে কি হবে, মাঝখানেরটা দুইটা একই হবে, এইখানে যা হবে ওইটাও তাই হবে। আচ্ছা এইখান থেকে আমরা আর কি কি বুঝবো, এখান থেকে আমরা আর বুঝবো কি তোমাদের প্রশ্ন কিভাবে থাকবে আর কিভাবে অ্যান্সার দিতে হবে। তোমাদের প্রশ্ন দিয়ে দিবে যে কোনো তিনটে সংখ্যা দিয়ে দেবে, সোজা সোজা দিয়ে দিলাম প্রথম প্রথম। তাহলে প্রথমে দিলাম 3, আর তারপর দেখা গেলো 3:4 5 6 7 দিয়ে দিল, দিয়ে তারপরটা বললো যে তারপরটা বললো হলো 12। তাহলে তারপরটা কি হবে এটা তোমাকে বললো, ঠিক আছে। 3:7, তাহলে 12 কত হবে সেটা যদি তোমাকে বলে তাহলে তোমার কি হবে দেখতে হবে। আমাকে কি করবে বলবে, এটা দিয়ে বলবে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। কি করতে বলবে, বলবে চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, ফোর্থ প্রপোর্শন বের করতে বলবে। কিভাবে বের হবে, আমরা কি করব, আমরা বেসিক প্রথমে করব। আমরা যেটা জানবো না এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাতি। তো যেটা আমরা জানবো না চারটার মধ্যে সেটাকে আমরা এক্স ধরে নেবো, এটা একদম বেসিক। কি, যেটা জানবো না সেই জায়গাটা আমি কি লিখবো, এক্স ধরে নেবো। তাহলে কি হবে, তখন আমরা লিখবো ইস্টু না লিখে একবার লিখবো 7/3/7 সমান সমান চিহ্ন দিয়ে কি 12/x। এটাই তো লিখতে হয়, এখন তো তাই বললাম, এটা বা এটা, তারপরটা বাই তারপরটা, মাঝখানে সমান সমান যদি সমানুপাতিতে থাকে। তাহলে কি হবে, পরের লাইন কি হবে, আমরা জানি উপরে উপরে সমান সমান, উপরে উপরে কাটাকাটি করতে হবে। তাহলে 3×4=12। আর যখন আর কাটাকাটি যাবে না তখন কানি করে গুণ করতে হয়, এদিকে কিছু না মানে 1 আছে, তাহলে x 1 কে x, আর 4×7 কত হয় 28, 4×7 কত হয় 28 হলো এটার রাইট আনসার। ঠিক আছে, তার কারণ যদি আমি এটা 28 লিখি তাহলে দেখো 3×28 কত হবে, 84 হবে, 7×12 84 হবে, একই হবে। ঠিক, তাহলে এটা আমরা কেন করলাম, আমি ওইটাই বললাম যে যেইখানে যাবে না সেইখানে অনেকেই কি হয় এটা সূত্র লাগে। কিভাবে সূত্র লাগে, এইভাবে, যেহেতু এক্স এর মান বের করতে হবে তাহলে এক্স ইন্টু কি হয়, এটা প্রথমেরটা। তাহলে ওই জন্য বলে যে চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স না লিখে চতুর্থ সমানুপাতি সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম। কিন্তু আমি বলবো না তুমি এইভাবে করো, আমার মতে এইভাবে করার দরকারই নেই, কারণ এটা করলেও টাইম লাগবে না, যেখানে টাইম লাগবে না সেখানে মুখস্থ করার জিনিস আমরা ঢোকাবো না। যদি আমরা মুখস্থ ঢুকাই তাহলে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে, দ্বিতীয় জায়গায় তৃতীয় কখনো গুণ করে দেবো, প্রবলেম পড়ে যাবো। তাই মাথায় বেশি হেডেক নেওয়ার দরকার নেই, যেগুলো সোজা, যেগুলো মুখস্থ বা কোনো কিছু না মনে রাখলেও টাইম কম লাগে সেগুলোই কিন্তু আমরা বেসিকই করার চেষ্টা করবো। যেমন আমি বললাম কি তিনটে জিনিস দিয়ে সবসময় তোমাকে চতুর্থ সমানুপাতিই যাবে, এইরকম করে বলবে চতুর্থ সমানুপাতি। তোমাকে আর দুটো সমানুপাতি যাবে, তৃতীয় বা মধ্য। তৃতীয় আর মধ্য যখন সমানুপাতি যাবে তখন তোমাকে দিবেই অন্যভাবে কোশ্চেন, তৃতীয় সমানুপাতি অনুপাতি। তৃতীয় সমানুপাতি কিভাবে চাবে, তৃতীয় সমানুপাতি চাওয়ার সময় তোমাকে এইভাবে বলবে, বলবে 3 বলবো না, 2 বলে, আচ্ছা 2:4, তাহলে বলবে 2:4, বলবে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তোমাকে দুইটা জিনিস তখন দেবে, তখন তোমাকে বলতে হবে, বুঝতে হবে তৃতীয় সমানুপাতি মধ্য সমানুপাতি চাবে যখন দুইটা জিনিস দিয়ে, তোমাকে বলবে না কিন্তু তোমাকে বুঝতে হবে এটা ক্রমিক সমানুপাতির মধ্যে পড়ছে, কনস্ট্যান্ট প্রপোর্শন। তার মানে যেটাই বলুক না কেন আমি 3 নাম্বারটা কি ধরবো, তৃতীয় সমানুপাতি চাইছে 3 নাম্বারটা কি ধরবো, এক্স ধরবো। যদি 3 নাম্বারটা এক্স ধরি তাহলে কি হবে, এই যে বাই আকারে লিখবো 2/4 = 4/x। কেন 4 এখানে মাঝখানে দুইবার হলো কেন, কারণ এটা ক্রমিক সমানুপাতির মধ্যে পড়ছে। কোশ্চেনে কি লেখা থাকবে না, কোশ্চেনে বল তিনটে সংখ্যা দিয়ে যখন চতুর্থ সমানুপাতি চাবে বুঝতে হবে 4 নাম্বারটা এক্স ধরবো, বাই বাঁকায় লিখতে থাকবো, চারটে সংখ্যা হয়ে গেলো বাই আকারে লিখবো, হয়ে যাবে কি বাই প্রথমেরটা বাই পরেরটা, তারপরটা বাই তারপরটা গেল। যদি দ্বিতীয় দুইটা সংখ্যা দিয়ে বলবে তৃতীয় বা মধ্য সমানুপাতি তখন কি করবো আমরা, তখন যেটা চাবে মধ্য বললে মাঝখানে এক্স ধরবো, তৃতীয় চাইছে তৃতীয়টা এক্স ধরবো। যদি তৃতীয় এক্স ধরি তাহলে প্রথমটা বাই পরেরটা, আবার মাঝখানেরটা কতবার লিখতে হবে, দুইবার, কারণ দুইটা সংখ্যা দিলে বুঝতে হবে এটা ক্রমিক সমানুপাতির মধ্যে পড়ে গেছে। তাহলে কি করতে হবে, উপরে উপরে কাটাকাটি বা উপর নিচে কাটাকাটি করা যায়, তো উপর নিচে যদি আমি এটা কাটি তাহলে এটা হবে 2, তাহলে এক্স 1 কে এক্স = 4×8 হবে কিন্তু এটার তৃতীয় সমানুপাতি। যদি এইরকম করেই মধ্য সমানুপাতি দেয়, কেউ কেউ আবার বললাম সূত্র বলবে, কি বলবে যে মধ্য সমানুপাতি বা এই যে মাঝখানেরটা x² বাই প্রথম, এটাও করতে পারে অনেকেই, কোনো প্রবলেম নেই। আরেকটা কি বলবে তোমাকে, মধ্য সমানুপাতি, এই কয়েকটা জিনিস তোমাকে দেবে এখানে, মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন যখন চাবে তখন কি হবে, তোমাকে দুইটা তিনটা জিনিস দিয়ে দিবে, বলবে এখানে 3 27, আচ্ছা
3 81। তাহলে বলবে মধ্য সমানুপাতি কত। আর নাহলে একটা কাজ করলাম, বড় না দিয়ে 87 দিলাম, 27 প্রথমে লিখছিলাম, 87 দিলাম। বলবে 3 এবং 27, তাহলে বলবে মধ্য সমানুপাতি কত। তখন কি করবো আমরা, কোনো প্রবলেম নেই, দুইটা দিচ্ছে, মাঝখানেরটা আমি এক্স ধরবো, কারণ মধ্য সমানুপাতি বলছে। তাহলে কি লিখতে হবে, 3/x সমান সমান, যেহেতু তিনটা সংখ্যা আছে তাহলে মাঝখানেরটা কতবার হবে, 2 বার, তাহলে 2 বার লিখে এইভাবে লিখবো। তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 7 তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু 9। অনেকে ওই জন্য সূত্র করে যে প্রথম ইন্টু লাস্ট, প্রথম ইন্টু চতুর্থ বাই এটা স্কোয়ার বা রুট ওভার আর কি। তা এইরকম আমরা প্রথম ইন্টু তৃতীয় তার রুট ওভার, এইরকম আমরা করার দরকার নেই, একটা লিখবো অটোমেটিক হবে। এটার জন্য সূত্র মুখস্থ করা, 3 রকমের 3টে সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই আমার মতে। ঠিক আছে, মাথায় চাপ নেওয়া যাবে না। কোনো কোনো অঙ্কতে যখন অনেক বড় আসবে তখন উপায় থাকবে না, তখন আমরা সূত্র অবশ্যই মনে রাখবো। আর মনে রাখতে হবে এই চ্যাপ্টারেও একটা সূত্র আমাকে মনে রাখতে হবে শেষের দিকে, আর ওখান থেকে অঙ্ক আসছেও। ঠিক, কিন্তু এগুলোতে আমরা সূত্র মনে রেখে মাথায় চাপ ফেলাবো না। অনেকে আছে ঠিক দেখো এটার সাথে এটা গুণ করে এটা করে দাও, কোনো ব্যাপার নাই, এইরকম করে কি করবা, কতটা অঙ্ক তুমি করবা, ভাষায় তো তোমাকে বুঝতেই হবে সেই। ওই জন্য এখন থেকে বোঝার অভ্যাস তৈরি করো, ঠিক আছে, মুখস্থ করাটা একটু কম করো, যে এখানে দরকার নেই অহেতুক মাথায় চাপ প্রেশার ক্রিয়েট করার কোনো দরকার নেই। দেখো এখন 1 নম্বর থেকে শুরু করো, এটা আশা করি তোমরাই করতে পারো, কিন্তু করে দিয়েছি। প্রথম কোশ্চেন বলছে 2025-এ আসছে 4 12 20 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে কোনো ব্যাপার না, আমরা কি লিখবো, 4 মানে চতুর্থ সমানুপাতি বলছে, চতুর্থ সমানটাকে এক্স ধরে নিলাম, কি লিখবো 4/12 প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু তৃতীয়টা বাই চতুর্থটা। কোনো চাপ নেওয়ার এখানে কিছু নাই, কোনো ট্রিক্সের দরকার নাই। লাগালে কি আমরা লাগাতে পারবো না, পাবো, দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, এটাকে আমি মুখস্থ করছিলাম, করে নিলে কনসেপ্ট করতে করতে হয়ে যাবে। এক্স ইকুয়াল টু কত হবে, উপরে উপরে জানি আমরা, সমান সমান উপরে উপর বা উপর নিচে গুণ করা যায়। উপর উপরে কাটলে 5 হলো, 5 12 হলো 60 এক্স এর ভ্যালু, বা এদিকে যদি কাটতাম 3 হতো, 3 20 60 হতো, একই ব্যাপার, যেটাই করতে 60 হতো অ্যান্সার। ডি নাম্বার হলো এটার রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন বলছে কি, 4a এবং 16a এর চতুর্থ সমানুপাতি যদি 81 হয়, এক্স এর মানে স্কোয়ারের মান কত। তাহলে বলে দিছে কিন্তু চতুর্থ সমানুপাতি, তাহলে আমাকে আর কি ওটাই ধরবো যেটা বলছে ওরা। তাহলে a বাই 4/a ইকুয়াল টু পরেরটা বাই 81, 16a তৃতীয়টা, আর চতুর্থটা কত বলছে ওরা, 81 গেল। তাহলে বলছে স্কোয়ার সমান সমান কত। তাহলে কি হবে, আমরা জানি উপরে উপরে কাটা গেলে কাটবো, তাহলে এটা এটা কাটা যাবে, 4 4 16। এ কি কাটা যাবে না, মনে রাখবা কোনাকুনি কখনো সমান সমানে কাটা যায় না, কোনাকুনি গুণ করতে হয় যখন আর কাটাকাটি যাবে না। এই উপর নিচে কি কাটা যাবে, যাবে না, তাহলে আমরা কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে কি হবে, এই দিয়ে গুণ করবো। তাহলে 4 এ আর এ গুণ করলে এক্স স্কোয়ার, 4 স্কোয়ার ইকুয়াল টু কত, এইদিকে কিছু নেই মানে 1 আছে, 81 1 81। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত, 81 বাই তোমরা বলবা 4, স্কোয়ার ইকুয়াল টু কত তোমরা বলবে 81/4, কত 81/4। আর স্কোয়ারের মানে চাইছে, তাহলে 81-কে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আনসার হবে। তাহলে 4 20 হয় 80, আর 1 দিয়ে সবসময় রাখবা, 1 যদি 4 দিয়ে 1কে ভাগ করো তাহলে 0.25 সবসময় হবে, এটা মনে রাখতে হবে। 4 20 80, আর 1/4 মানে হলো 0.25। তাহলে অপশন নাম্বার ডি হলো তোমাদের রাইট আনসার। কত নম্বর অপশন রাইট আনসার, অপশন নাম্বার ডি তোমাদের রাইট আনসার। তারপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কত, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে F1 যদি এত এত চতুর্থ সমানুপাতি হয়, তাহলে এটা একটা চতুর্থ সমানুপাতি F1 দিব। এখন বলো চতুর্থ সমানুপাতি কিভাবে করো, প্রথমটা বাই পরেরটা, তাই তো, তার মানে 2/7, তার মানে কি করব, 2/7, তার নিচে কি দিতে হইতো, তার নিচে দিতে হইতো কত, 7/12, এটাই তো দিতে হইতো। কিন্তু যদি আমরা এটা হয়, পরের লাইনে আমরা কি করব, এটা তো ভাগ চিহ্ন, এটা মানে তো ভাগ বোঝাইছে এটার সঙ্গে এটা। তো যখনই বাইয়ের নিচে বাই থাকবে তখন এই বাইটা কি হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে দেওয়া যায়। তাহলে আমি নিচে লেখা অথবা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেওয়া একই কথা, আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব। এত দিয়ে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলে হবে 12/7, এটা কিন্তু নিচে এটা চলে গেল। তাহলে সমান সমান দিয়ে তারপরটা বাই তারপরটা মানে 8 বাই চতুর্থটা কত, F1, কারণ এটা চতুর্থ সমানুপাতি বলছে ওরা F1, তাহলে F1 মানে এখান থেকে বের হয়ে যাবে আরামসে। তাহলে কি হবে বলো, কোনটা কোনটা কাটাকাটি করতে পারবো, আমরা উপরে উপরে কাটতে পারি, ইচ্ছে করলে এটা এটা কাটলে হবে 4, 4 দিয়ে এটা কাটলে হবে 3, আর তো কাটা যাবে না। তাহলে কত হলো, 3F1, 3F1 ইকুয়াল টু 7 7 49।
তাই না? 750 এইদিকে তো কিছুই নেই। তাহলে F1 ইকুয়াল টু কত? তোমরা বলবা 49/3। গেল। এখন ওরা কিন্তু আরো একটা কথা বলছে। বলছে তারপরে এইটার F2, এটার চতুর্থ মধ্যে F2, তাহলে এটার মধ্যে অনুপাত কত? তাই যদি হয় তাহলে আমরা কি করব? এখন এটা বের করব। এটা বের করলে কি হবে? আবার ওই একই জিনিস, 5 বাই কত বলো? 5/6, এর নিচে বাই দাও মানে ইন্টু দিয়ে গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও, তাহলে 3/4 লেখো, সমান সমান দেওয়ার পরে উপরে হবে 10 আর তথ্য সমানুপাতিকটা কত বলছে? F2। তাহলে F2, তাহলে এইবার কি হবে? কাটাকাটি, এটা 3 দোগুনো, গুণ আছে, গুণ থাকলে তো উপর নিচে যায়, তাহলে 3 দোগুনো 6। আর কোনো কাছাকাটি যাবে? এই যে উপরে উপরে আবার যাবে সমান সমানের জন্য, 5 দোগুনো 10। তারপর আর এদিকে কিছু থাকলো না, তাহলে F2 ইকুয়াল টু 4 দোগুনো 8 দোগুনো 16। ঠিক। তাহলে F1 F2 বেরোলো, তাহলে F1 ইস টু F2 ওরা মান চাইছে। F1 ইস টু কি? F2। তাহলে F1 হলো 49/3 আর F2 হলো 16। নিচে কিছু না মানে 1 আছে। যখন আর যখন এইরকম ইস্টুতে বাই থাকে, হয় লসাগু দিয়ে গুণ করতে হয়, নাহলে কানি কোণা গুণ করতে হয়। এই কানি গুণ করলে হবে 49 আর এই কোণা গুণ করলে হবে 48। তাহলে 49/48 হলো এটা রাইট আনসার। অপশন নাম্বার ডি হলো এটার রাইট আনসার। অপশন নাম্বার ডি হলো এটার রাইট আনসার। ঠিক আছে, 2025 আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 4, সহজ অঙ্ক। আমরা এতক্ষণ বললাম কি বলছিলাম এইবার? এটা বলছে যে 16/48 তৃতীয় সমানুপাতি কত? এখনই শিখলাম যেটাই চাক না কেন আমরা ওই জায়গাটাকে এক্স ধরবো। আচ্ছা, লিখলাম প্রথমে। আচ্ছা, এই তৃতীয় যদি আমি এক্স ধরি তাহলে কি হবে? 16/16 প্রথমে কত? 48। আর যেহেতু তিনটে সংখ্যা মোটে এক্স ধরার পরেও, তাহলে কি হবে? মাঝখানেরটা দুইবার হবে, কারণ এটা ক্রমিক সমানুপাতি পড়ছে, কনস্ট্যান্ট প্রপোর্শনে পড়ছে। তাহলে এটা হবে, তাহলে এত বাই এত, সেকেন্ড দুইবার আর তৃতীয়টা হলো একবার। গেল। এখন কি হবে? কাটাকাটি। আমরা জানি উপরেও কাটা যায়, নিচেও কাটা যায়, একদিকে কাটলেই হলো, যেদিকে তোমার ইচ্ছা। 3 × 16 = 48। তাহলে এক্স ইকুয়াল টু কত? 3×8 = 24, তার মানে 144। 48 × 3 হলো 144। অপশন নাম্বার সি হলো এটার রাইট আনসার। অপশন নাম্বার সি হলো রাইট আনসার। সিম্পল অঙ্ক এগুলা, প্রতিবার আসে, এইবারও আসছে। পরের বলছে এত এত তৃতীয় সমানুপাতি কত? সেম অঙ্ক, শুধু কাটাকাটি করতে হবে। এটা হোমওয়ার্ক থাকবে। আমরা আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম, কারো প্রবলেম তোমরা বলোনি কমেন্ট করে, তাই আমরা আর ওটাকে নিলাম না। যদি বলতা আজকে হয়তো ওই কোশ্চেন নিতাম। কিন্তু যদি প্রবলেম না হয়, বলতে কোনো প্রবলেম বলতে হবে না। আর যদি প্রবলেম হয়, হোমওয়ার্ক যেগুলো থাকবে, যদি প্রবলেম হয় আমাকে বলতে হবে যে এটা আমার হয়নি, তাহলে আমরা এটা করে দিব। ঠিক। তাহলে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6 বলছে 3x² এবং 4xy এর তৃতীয় সমানুপাতি যদি 48 হয়, ও এর মান কত? কোনো প্রবলেম নাই। তৃতীয় সমানুপাতি, তাহলে 3x² বাই 4xy। তৃতীয় সমানুপাতি বলছে মাঝখানেটা কতবার হবে? দুইবার হবে। xy বাই কত হবে? 48, 48। তাহলে বলছে y এর ধনাত্মক মান কত? y এর ধনাত্মক মান, তাহলে কোনো ব্যাপার না, y এর প্লাস মান চাইছে। কাটাকাটি করো, কোনটা কোনটা কাটা যাবে। আমরা জানি 4 দিয়ে এদিকে যাবে কত? 4 12 48। 4 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। এদিকে কি হবে? এক্স কয়টা আছে বলো বলো? এখানে x² মানে 2টা আছে। এই 2টা কাটার জন্য এইখানে একটা কাটলাম, নিচে নিচে কাটা যায়, আবার উপরে উপরে কাটা যায়। অথবা তুমি এই x লেখো, এক্স থেকে এটার সাথে কাটো, একই ব্যাপার। গেল। এখন তারপর কি পড়ে থাকলো? আর কিছু কাটাকাটি যায় কি? যায় না। এখন কানি গোনা গুণ করো। এইদিকে গুণ করলে কত হবে? এইদিকে গুণ করলে হবে y হলো y² ইকুয়াল টু এইদিকে গুণ করলে হবে 9। তাহলে শুধু y এর মান কত? 3। প্লাস মানে 3, কিন্তু আমরা ধনাত্মক বলছে তাই +3 এটার মান ধরবো। ধনাত্মক মানে প্লাস সংখ্যাটা আমাকে নিতে হবে, কারণ √ওভার থেকে কোনো কিছু বাইরে বেরোলে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। গেল। তাহলে অ্যান্সার কত হলো? 3 হলো এটার রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার কত? 7 নাম্বার কোশ্চেন। একদম সেম অঙ্ক, এটাও মধ্য সহানুভূতি চাইছে। আশা করি করতে হবে না, এটাও হোমওয়ার্ক, বাড়ির কাজ দেখবা, নিজে করবা। আস্তে আস্তে তোমরা শিখতে পারবা, কারণ নিজে হাত না লাগা অবধি আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। এটাও বলছে মধ্য সমানুপাতি, এটাও আমরা আরামসে বের করতে পারবো। আচ্ছা, এর আগেরটা আমরা কি সমানুপাতি বললাম অ্যাকচুয়ালি? ও এর আগেরটা ছিল ধনাত্মক। মধ্য সমানুপাতি আমি করে দিয়েছিলাম একটা। ও আচ্ছা, মধ্য সমানুপাতি বাড়ির কাজ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতি একটা করে দিতে হবে। তো এটা ক্যালকুলেশন সহজ আছে, এটা তোমরা নিজেই করতে পারবা। আমাকে একটা কাজ করো, তোমরা 11 নম্বর দেখো, তোমরা 10 নম্বর নিজে, 8 নম্বর নিজে করবা। 8 নম্বর দেখো তোমরা, 7 নম্বরটা নিজে করবা।
কারণ 8 নম্বরে একটু ক্যালকুলেশন একটু হালকা বড়, তাই এটাই আমি করে দেই, তুমি ছোটটা করে নিও। তাহলে কি হবে, বলছে এত এবং এত এর মধ্য সমানুপাতি কত। তাহলে এত এবং এত মানে বলছে 68 আর হলো কত, যদি মধ্য সমানুপাতি বলে তাহলে মাঝখানে x ধরতে হবে। তাহলে 68/x = x বাই কত 272। এখন কি হবে, এইদিকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, কাটাকাটি তো যাবে না কারণ কানিকোনা তো কাটা যায় না, কাটাকাটি করলে উপরে উপরে নিচে নিচে বা উপর নিচে উপর নিচে। কানিকোনা সবসময় যদি কাটাকাটি না যায় গুণ করতে হবে, কানিকোনা কখনো কাটাকাটি করা যাবে না সমান সমানের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা এটা গুণ করব, গুণ করলে কত হবে, আমি এইখানে ক্যালকুলেটর নিয়ে বসতে দিবে না, তাই আমরা এটা গুণ করব না এইভাবে। তো গুণ না করে আমরা জানি গুণ করার পরে এক্স এর মান বের করতে গেলে কিন্তু রুট ওভার করতেই হবে। তাহলে যদি রুট ওভার করতেই হয়, রুট ওভার মানে জানি তো আমরা যে দুইটা জিনিস থেকে একটা জিনিস বের করা, তখনই আমরা বড় সংখ্যা থাকলে আমরা এটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো, 68 আছে ঠিক আছে, 200 বড়টাকে আগে ভাঙি, 272। এটাকে যদি আমি ভাঙি, প্রথমে কত দিব, এখানে 72 4 দিয়েই যাবে একবারে। 4 দিলে কত হবে, 4 দিলে হবে 4 4 6 24, 4 32। তাহলে কত হবে 68। তাহলে 4 ইন্টু 68 করলে কিন্তু এটা হয়। তার মানে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি লিখি, এক্স সমান সমান লিখি, তাহলে বলো তো কি হবে, আচ্ছা এক্স রুট ওভার হবে দিয়ে গেলে, রুট ওভার হলে কি হবে, এটা 68 ইন্টু এটা কত হবে, এটা মানে হলো 4 ইন্টু 68 বা 68 ইন্টু 4, এই তো। তাহলে আমরা এটা জানি রুটের ভিতরে দুইটা থেকে একটা বেরোবে, তাহলে একটা বেরোবে কত, 68 দুইটা আছে একটা বেরোবে, আর 4-এর রুট করলে কত হয়, 2 হয়। তাহলে 68 দু কোনো কত হয়, 100, 100 কত 26 না 136, কত 60, 6 দুগুণ 12, 120 আর 8 দুগুণ 16, 136। অপশন নাম্বার কত নাম্বার, অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার। তাহলে আমরা যদি এটা গুণ করতাম অনেক বড় হতো, তারপরে ক্যালকুলেশন করতে রুট ওভার করতে আমাদের অনেক চাপ নিতে হতো। তাহলে আমরা আরামসে কিন্তু আমরা এইভাবে কিন্তু করতে পারতাম, ঠিক আছে, একটু ভাঙলেই কিন্তু আমরা আরামসে করতে পারি এটা ব্যাপারটাকে, ঠিক। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব, 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 বলছে এত এর মধ্য সমানুপাতি কত, একই অঙ্ক শুধু পয়েন্টে আছে, আচ্ছা করে দিই, কারো কারো পয়েন্ট দেখে অন্যরকম লাগতে পারে। তো মধ্য সমানুপাতি মানে মাঝখানেরটা দুইবার, বা আমরা করতে পারি প্রথম আর লাস্ট গুণ করে এক্স স্কোয়ার তার রুট ওভার করতে পারি, কিন্তু একবার দুইবার আমরা বলবো, প্রথম প্রথম আমরা এইভাবেই করতে বলবো। তারপর যখন তোমরা করতে থাকবা অটোমেটিক কিন্তু এগুলো হয়ে যায়, এগুলো কিন্তু লিখতে হয় না। এক্স স্কোয়ার ইকুয়াল টু যে এটা হবে, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, এমন না যে এটা মুখস্থ করতে হবে, কয়েকবার শুধু বেসিক করতে হবে। তাহলে পরের লাইনে কি হবে, এক্স সমান সমান এটা রুট ওভার হবে। রুট ওভার যখন করবো মনে রাখবো দশমিকের চিন্তা আগে রুট ওভার করা যাবে না, আগে তোমাকে ভাঙতে হবে। ভাঙলে 28কে যদি দশমিক না থাকতো 28 থাকতো, 4 7 28, আর একটা 7 তো এইখানে আছেই। তাহলে 4-এর রুট করলে হবে 2, দুইটা 7 আছে, দুইটা 7কে রুটে নিয়ে আসলে হবে 1, তাহলে 7 কোনো হবে এটা 14। এটা যদি রুট ভাঙি তাহলে হবে 14, কিন্তু দশমিক ছিল যে, কত ঘর পরে দশমিক ছিল, এক ঘর, এক ঘর, 2 ঘর পরে ছিল, তাহলে রুট তোলার পরে 1 ঘর পরে হবে। কেন, কারণ যে কোনো কিছু রুটের ভেতর থেকে থাকলে যত ঘর থাকবে তার অর্ধেক ঘর পরে হবে। দুইটা থাকলে একটা বেরোয়, তিনটা থাকলে তো হবে না, 4টা থাকলে দুইটা বেরোয়। তাই এখানে 2 ঘর পরে দশমিক ছিল, কারণ গুণ করলে 2 ঘর হবে, এটা 1 ঘর পরে দশমিক হবে, কেন রুটটা ওঠার জন্য, এটা স্কোয়ার ছিল এদিকে রুট হইতো, ওঠার পরে এটা হতো। তাহলে 1.4 অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার, ঠিক। তাহলে নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি আছে, বলছে কোশ্চেন নাম্বার 10 আছে, বলছে দুটি সংখ্যার অনুপাত এত রয়েছে, যদি তাদের মধ্যে মধ্য সমানুপাতি এত হয়, মধ্য সমানুপাতি বলে দিছে, তাহলে ধনাত্মক সংখ্যা দুটি পার্থক্য কত। তাহলে আমরা কিন্তু তুলনা করতে পারি এইভাবে, এক্স এইখানে ধরে তুলনা করতে পারতাম, কিন্তু আমি একবারে করে নিই, অনুপাত আছে, একটা ধরলাম 4x, একটা ধরলাম কত 9x, আর তাদের মধ্য সমানুপাতি কত 24। তাহলে 4x/24, কারণ মধ্য সমানুপাতি কি মাঝখানে না, মাঝখানে দুইবার হবে, তাহলে 24 এটা হবে 24 বাই কত এক্স 9x। আমি কি করলাম, এটাকে 4x এটাকে 9x ধরে নিলাম, মধ্যসীমা তো দেওয়াই ছিল, বাস এক্স এর ভ্যালু বের হয়ে যাবে, তারপর আমরা পার্থক্য বের করব। তাহলে কি বলছে, এখন কোনটা কোনটা কাটবা বলো, 4 দিয়ে এটাকে কাটি, 4 6 24, আর কোনটা কাটি, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে 2 হবে, 3 দিয়ে কাটলে 3 হবে, 3 8 আবার 24 হবে। তাহলে এখন কি হলো এইদিকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 8 দুগুণ 16, তাহলে এক্স এর ভ্যালু কত 4। এক্স এর ভ্যালু যদি 4 হয়, তাহলে তোমাদের পার্থক্য চাইছে, একটা 4x একটা 9x, পার্থক্য কত এক্স এর, বলো 4x 9x, 9x মাইনাস 4x, কত পার্থক্য তোমরা বলো 5x। তাহলে 5 তো 5, এক্স এর মান তো বেরোলো 4, 4 5 20 হলো এটার রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি কিন্তু এটার রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি কিন্তু এটার রাইট অ্যান্সার, ঠিক। নেক্সট কোশ্চেনে যাও, কোশ্চেন নাম্বার 11, এগুলো সব দেখো 2025-এ আসা কোশ্চেন।
মনে রাখবা এই যে চ্যাপ্টারটা এটা এত সহজ চ্যাপ্টার, কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন থাকবে, 2 নম্বর থাকবে এখান থেকে। তো আমরা এই চ্যাপ্টারকে স্কিপ করতে পারি না, কারণ খুব সহজ। অনেক চ্যাপ্টার অনেক কিছু পড়ে একটা কোশ্চেন পাইতে হবে, আর এই কোশ্চেনটা এত সংখ্যা, এত ছোট ছোট জিনিস করেই আমাদের একটা কোশ্চেন পেয়ে যাবো। তাহলে আমরা অবশ্যই এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে দেখবো সবাই। সবার জন্য এই চ্যাপ্টার, যারা একটু অঙ্কতে আছো, দুর্বল আছো, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা। তাহলে কি হবে বলো? বলছে দুটি সংখ্যা এক্স এবং 4x এর মধ্যে সমানুপাত এত, মধ্য সমানুপাত এত। কোনো প্রবলেম নেই, মধ্য সমানুপাতের জায়গায় লিখে দিব এক্স বাই কত, 4 5 6 9 7 6 ইকুয়াল টু, আবার মধ্য সমানুপাতি কতবার হয়, মাঝখানে 2বার হয়, 6 9 7 6 বাই 4x। আমরা জানি এটা, অনেকেই আছে এটা না লিখে লিখবে, একবারই লিখবে 4x স্কোয়ার ইকুয়াল টু এত স্কোয়ার। আমি জানি, কিন্তু আমরা প্রথম একদম বেসিকদের জন্য বলে দিচ্ছি, মনে রাখতে হবে এটা। আর এমন না যে এটা এটা টাইম লাগবে, আমরা শুধু ফালতু ফালতু টাইম নষ্ট করবো, এমন ব্যাপার না। জাস্ট যখন বুঝবা তখন এই লাইনটা লিখবো না, টাইম ছোট হয়ে গেল, এমন কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে গেল। তারপর কি হবে, এটা 2বার গুণ হবে, তাহলে 4 5 6 9 7 6, তার কি হবে, স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এটা কি হয়ে যাবে, আচ্ছা লিখি ভালো করে, মুছেই যখন গেল, ভালো করে লিখি, 4 5 6 9 7 6 কত হবে, এটা স্কোয়ার হবে, কেন 2বার গুণ। তাহলে যখন আমরা এইদিকে করব, যখন আমরা এটাকে ওই দিকে নিয়ে যাব, তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এত বাই 4 থাকবে, এত বাই 4 থাকবে। যখন আমরা রুট ওভার তুলবো তখন কি হবে, 4 5 6 9 7 6, এটার স্কোয়ার যখন রুট ওভার তুলবে, ভাবো একবার, এই 4টা কোথায় যাবে, নিচে। আচ্ছা না হলে লিখেই দেই, না হলে অনেকের অসুবিধা হতে পারে। তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার যাবে, রুট ওভার হলো 4 5 6 9 7 6 বাই, এটার রুট ওভার হবে, তো রুট ওভার তো 2টার উপরেই হবে, তাহলে স্কোয়ার জন্য তো এটা একটা উঠে গেল, একটা থাকবে, আর এটা 4 আছে, 2 হবে, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 দো কোনো 4, এখানে লিখলাম 2 দো কোনো 4, 2 দো কোনো 4, আর 1 থেকে 5 16, 8 দো কোনো 16, 9 4 দো কোনো 8, 1 থেকে 17, তাহলে কত দো কোনো 8 দো কোনো 16, 1 থেকে 8 দো কোনো 16, তাহলে অ্যান্সার কত হলো, 228488, 228488। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু এটার রাইট অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার ডি। কোনো প্রবলেম নেই, এটার স্কোয়ার থেকে ওইটা রুট ওভার গেলে এই স্কোয়ারের জন্য রুট ওভারটা উঠে যাবে এটার, আর এটার রুট ওভার তুললে 2 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাও। নেক্সট কোশ্চেন, তোমার 12 নম্বর কোশ্চেন কি বলছে, যদি এত এবং এত এর মধ্য সমানুপাতি এত হয় তবে এর মান কত। আমাকে বলছে এত, মধ্য সমানুপাতি বলছে এটা, এতক্ষণ কিন্তু আমরা মধ্য সমানুপাতি যেটা বলছে এখানে লিখে দিলাম। এইবার কিন্তু আমরা এটা লিখবো না, কেন লিখবো না, কারণ এটা যদি এখানে লিখি প্লাস দিয়ে, যখন আমরা গুণ করব তখন আমাদের একটু ক্যালকুলেশন বড় হবে। তাই আমরা যদি একটা সিঙ্গেল ডিজিট থাকে অথবা কোনো কিছু গুণ থাকতো এর সঙ্গে এটা, তাহলে আমি লিখে দিতাম, যোগ থাকলেই আমরা ক্যালকুলেশন বড় হয় জন্য আমরা এখানে না লিখে এইটার ভ্যালু আমরা ধরে নিলাম কত, বললাম 2a প্লাস 6 এর ভ্যালু যে কোনো একটা আমি এক্স ধরে নিলাম এইখানে। তারপরে এটার বদলে আমি লিখবো এক্স, মধ্য সমানুপাতে এক্স সমান সমান, তাহলে এক্স বাই কত হবে, এখানে যা বলবে কত বলছে, 98 98 গেল। এখন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 18 ইন্টু 98, এটাকে এক্স সমান সমান তাহলে কি হবে বলো, এখানে ভাঙাও, এইখানে যে কোনো এক জায়গায় ভাঙাও, 18 মানে 9 দো কোনো 18, বুঝলাম। আর 98 মানে কি, 98 মানে যারা বোঝো, 49 দো কোনো 98, তা 2 তো 2, 49 মানে 7 ইন্টু 7, 7 7 49। তাহলে এখান থেকে কি, এর উপরে যদি রুট থাকে কি কি বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, 9 বদল কি বেরোবে, 3 বেরোবে, 3 3 9, আর 2টা 7 বদল একটা 7 বেরোবে, তার মানে 3 দুগুণ 6, 6 7 42 কিন্তু এক্স এর ভ্যালু হয়ে যাবে। এক্স এর ভ্যালু কত হবে, 42। এক্স এর ভ্যালু মানে কার ভ্যালু, এক্স আমি কাকে ধরছি, এটাকে ধরছি না। তার মানে আমরা বুঝে গেলাম যে 2a প্লাস 6 এর ভ্যালু হলো কত, 42 42। তাহলে 2 এর ভ্যালু কত, 2a ইকুয়াল টু, যোগ আছে ওইদিকে গেলে বিয়োগ হবে, বিয়োগ করলে কত হয় বলো, যদি 42 থেকে বিয়োগ করি তাহলে হবে 36। তাহলে এর ভ্যালু কত, 2 দিয়ে এটাকে 36কে কাটলে 18 তো কোনো 36 হলো রাইট অ্যান্সার, তার মানে 18 হলো রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি এটার কিন্তু রাইট অ্যান্সার। আমি কিন্তু বারবার তৃতীয় সময় এখানে লিখছিলাম, কিন্তু এবার এক্স ধরলাম কেন বুঝতে হবে, কারণ প্লাস দিয়ে যদি এখানে থাকে, এখানেও প্লাস দিয়ে থাকে, যখন আমরা গুণ করব কানিকোনা তখন অনেকটা বড় দাঁড়াবে, তাই আমরা কিন্তু অবশ্যই এক্স ধরে এটা
করে নিতে পারো। 12 নম্বর গেল। অপশন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 বলছে এ স্কোয়ার বাই বি কিউব এবং এত বাই এতর মধ্য সমানুপাতিক দিচ্ছে। তাহলে মধ্য সমানুপাতিক এইখানেও আমি এক ধরে নিলাম। তাহলে কি লিখবো? প্রথমে এলো স্কোয়ার বাই কি বি কিউব, স্কোয়ার বাই বি কিউব। তারপরে এই বাইয়ের নিচে কি করতে হবে? আরেকটা বাই দিয়ে কি লিখতে হবে? এখানে এক্স লিখতে হবে। এক্স হচ্ছে যেহেতু তৃতীয় সমানুপাতিক, তাই এটা দুইবার হবে না? তাই এটা বাই এত বাই এক। কিন্তু আমি যদি এটা এক বাই লিখি তাহলে কিভাবে লিখবো? আমরা জানি বাইয়ের নিচে বাই লিখলেই আমরা উল্টে দিয়ে লিখবো, মানে এক বাই এক্স লিখবো এখানে। ইন্টু কত করব? 1/x ইন্টু আমার কত হবে? 1/x গেল, সমান সমান মাঝখানে দুইবার, তার মানে এক্স উপরে হবে। আর তারপরটা কি আছে বলছে 9b² বাই 4a। এইটা বাই নিচে থাকলে, বাইয়ের নিচে বাই থাকলে ওটা উল্টে যাবে, উপরে চলে যাবে। উপরে চলে গেলে হবে 4a³। তাহলে নেক্সট লাইন বলো কি হবে? আমরা এটা এইদিকে কোথাও কাটতে পাবো না, তাহলে এইদিকের সঙ্গে এইদিকে কাটো। এইদিকে দুইটা এ আছে, এখানে তিনটা আছে, তাহলে একটা এ থাকবে। গেল। এখানে বি আছে দুইটা, এখানে তিনটা বি আছে, তাহলে একটা বি থাকবে। আর কোনো কিছু কাটা যাবে কি? যাবে না। তাহলে কানুকোনা গুণ করতে হবে। কানুকোনা যখন আমরা গুণ করব তখন কি দাঁড়াবে? এখানে দেখো এক্স আর এক্স, এক্স স্কোয়ার, এ আর বি 4, তাহলে 4 থাকবে 4x² এ বি। আচ্ছা, অথবা আমি পরিষ্কার করে লেখার জন্য লিখি এটা 4ab(x²), এই যে এ, এই যে বি, এই যে 4x² ইকুয়াল টু এদিকে শুধু থাকবে 9। ঠিক, তাহলে যখন আমি x² সমান সমান লিখবো তখন কত লিখবো বলো? 9/4ab, এটাই তো লিখবো। তাহলে x এর মান কত হবে? এটা স্কোয়ার থাকলে রুট ওভার হলে কত হবে? এটা রুট বলবা 3 হবে, আর 4 রুট হবে 2। এটা যেহেতু এ বি রুট করা যায় না, তাই রুটের ভিতরেই থাকবে এ বি। তাহলে এ আর বি হবে এটা। তাহলে অপশন নাম্বার কত মিলতেছে এটার সঙ্গে? 3/2 রুট এ এ বি। তাহলে 3/2 রুট এ বি। অপশন নাম্বার বি হলো এটা রাইট আনসার। 2025-এ আসা কোশ্চেন কিন্তু এটা, ভালো করে দেখে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাও। কোশ্চেন নাম্বার কত? 14। কোশ্চেন নাম্বার 14 বলছে এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি জেড হলে এত এবং এতর মধ্য সমানুপাতি কত? তাহলে ওরা প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখছে আমাকে। কি ইনফরমেশন দিছে? বলছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি কত? জেড। তাহলে এক্স প্রথমে হবে এক্স, তারপরে হবে তোমার জেড, তারপরে হবে ওয়াই। কারণ জেড মাঝখানে হলো কেন? মধ্য সমানুপাতি জেড। তাহলে সেই হিসাবে হওয়া উচিত এটা x/z ইকুয়াল টু z/y। তাহলে z² কত? xy, মানে z² মান কত হবে? z² মানে xy বা xy মান হলো z² হবে। গেল, এটা ইনফরমেশন। এখান থেকে আমাদের কিছু চাই নাই, চাইছে কোনটা থেকে? পরেরটা থেকে। পরের লাইন কি বলছে? বলছে x² আর y² এর মধ্যে সমানুপাতি চাইছে। তাহলে কার কার মধ্য সমানুপাতি? x²z, এটার মধ্য সমানুপাতিতে মাঝখানে একটা কিছু একটা ধরবো। আমরা যেহেতু x y z এখানে সবগুলোই আছে, তাহলে আমরা এখানে কি ধরলাম? p ধরে নিলাম। আমরা মধ্য সমানুপাতি কি ধরলাম? p। তাহলে p তো দুইবার হবে, p হবে এইখানে। আর পরেরটাতে কি আছে? y²z। p কোত্থেকে আসলো? p কিন্তু আমরা মধ্য সমানুপাতিতে ধরে নিলাম। মধ্য সমানুপাতি কি ধরলাম? p কিন্তু আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের p² ইকুয়াল টু কি হওয়া উচিত? x² z ইন্টু y² z। এটাই তো গুণ। তো গুণ করলে কি হবে? p² ইকুয়াল টু বলছে x² হবে, কারণ y দুইবার আছে, y² হবে, আর z² হবে, z দুইবার আছে, এটাই হবে। এখন এটা যদি শুধু p লিখি তাহলে মধ্য সমানুপাতি বেরোবে। মধ্য সমানুপাতি কি বেরোবে? রুট ওভার হবে। রুট ওভার হবে মানে শুধু x y z হবে। কিন্তু x y z কি অপশন আছে? নেই। কেন নেই? তার কারণ ওরা বলে দিয়েছে যে x y এর মান মানে হলো z²। তাহলে x আর y মিলে কত হবে? z²। তো এটা হলো z²। এক্স ওয়াই এর মান যদি z² হয় তাহলে এটা হবে কত? z² ইন্টু জেড সমান সমান কত? গুণ করলে হবে z³ z³ অপশন নাম্বার কত? বি। বি ফর বিএসএফ হলো রাইট আনসার। এখন এই দুইটা অঙ্ক, মাঝখানে দুইটা অঙ্ক যারা যারা জিডির ছাত্র বিশেষ করে
পাটিগণিত ছাড়া অন্য কোনো অঙ্ক করতেই চায় না। তো এই দুটো অঙ্ক বীজগণিতের মতো মনে হবে, তাই অনেকেই হয়তো এখান থেকে স্কিপও করতে পারো। কিন্তু স্কিপ করো না, পরে আরও ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেটা তোমাকে জানতে হবে। যদি তোমাদের মনে হয় যে এই দুটো একটু প্রবলেম মনে হলো, তুমি এই দুটো ছেড়ে করো, কিন্তু ভিডিওর স্কিপ করো না, তার কারণ এরপরে যে অঙ্কগুলো আছে সেটা ইম্পর্টেন্ট আছে ওইখানে। তার মধ্যে একটা অঙ্ক তো অবশ্যই আমাকে জানতেই হবে যে কিভাবে করতে হয়, ঠিক? ওই জন্য আমাকে দেখতে হবে। নেক্সটে যাও, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে, যদি 8, 20 এর তৃতীয় সমানুপাতি পি হয় এবং এত এত এর চতুর্থ সমানুপাতি কিউ হয়, তবে 2p প্লাস কিউ এর মান চাইছে। তাহলে কি বলবো, আমাদের দুইটা জিনিস আমাকে করতে হবে। তাহলে 8, 20 আর কত, 8, 20 তৃতীয় সমানুপাতি পি, তাহলে 3 নম্বরটাকে পি ধরবো। গেল, তাহলে এইখান থেকে পির মান আরামসে বের হবে। কি বের হবে পির মান? বলবা তুমি 8/20 সমান সমান 20/পি, কারণ দ্বিতীয় সমানুপাতির মাঝখানে দুইবার হয়। তিনটা বলা থাকলে তৃতীয় সমানুপাতি পরে মাঝখানটা কত, দুইবার হবে, ক্রমিক সমানুপাতির মধ্যে বললে পড়বে। 4 দিয়ে কাটলে 2 হবে, 4 দিয়ে কাটলে 5 হবে, আর 2 দিয়ে যদি কাটো তাহলে হবে 10। তাহলে পির মান, পি ইকুয়াল টু 5×10 50, একটা মান তুমি পেয়ে গেলে। সেকেন্ড সেকেন্ড বলছে 3, 5 কত 24 চতুর্থ সমানুপাতি বলে দিয়েছে কিউ। তাহলে কি লিখবা তুমি বলো, 3/5 ইকুয়াল টু 24 মানে এটা বাই এটা, পরেরটা বাই তারপরটা, তাহলে কিউ। 3 8 24 আমরা জানি। তারপরে কিউ, এককে কিউ ইকুয়াল টু 5 8 40। তার মানে আমরা বুঝে গেলাম যে পির মান হলো 50 আর কিউ এর মান হলো 40। ওরা আমাদের কাছে কি চেয়েছে? আমাদের কাছে চাইছে কি 2p প্লাস কিউ। 2 মানে 2p মানে কত 50, তাহলে 50 দোকোনো 100 প্লাস কিউ এর মান কত 40, তাহলে 140 কিন্তু এটার রাইট আনসার। অপশন নাম্বার এ কিন্তু এটার রাইট আনসার, 140 এটা রাইট আনসার। গেল, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 16 বলছে পি ও কিউ এর মধ্য সমানুপাতি 12। পি ও কিউ এর মধ্য সমানুপাতি 12 বলে দিয়েছে, তার মানে আমরা কি লিখবো, মধ্য সমানুপাতি কোথায়, মাঝখানেরটা দুইবার হবে। তাহলে 12 সমান সমান 12/কি কিউ। কেস শেষ। এখন আমরা কি লিখতে পারি এখান থেকে, পি আর কিউ কানি গোনা গুণ করে, যেহেতু কাটাকাটি যায় না, তাই পি কিউ ইকুয়াল টু কত বলবো, 12 আর 12 গুণ করলে কত হবে, 144, 12 স্কোয়ার। এটা তো অবশ্যই জানো সবাই। পরে বলছে পি ও কিউ এর সম্ভাব্য মান। সম্ভাব্য মান মানে, পি আর কিউ গুণ করলে 140 44 যে হবে, কোনো দুইটা সংখ্যা গুণ করলে 140 হবে, এরকম পৃথিবীতে অনেক সংখ্যা থাকতে পারে যে দুইটার গুণফল 144 হবে। কিন্তু আমরা কি করব, আমরা শুধু সম্ভাব্য মান মানে এইখানকার চারটার মধ্যে কোনটা গুণ করলে 144 হবে সেটা দেখতে হবে। তাহলে এটা তো একটা পির একটা কিউ এর মান, এই দুটো গুণ করলে কি 140 হবে? গুণ করে দেখো, হবে না। এটা গুণ করলে 140, এটা গুণ করলে কি 140 হবে? হবে না। তাহলে এটা গুণ করলে 144 হবে। তাই অপশন নাম্বার কিন্তু সি হলো রাইট আনসার। সিআইএসএফ বা সিআরপিএফ, যে যেটা ভালোবাসো ওটাই রাইট আনসার। সি মানে হলো এটা রাইট আনসার, সিআইএসএফ। ঠিক, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব, 17 নম্বর কোশ্চেন। আর বেশি তোমাদের টাইম নিব না এই চ্যাপ্টারে, আর মাত্র 3-4টা কোশ্চেন, 2-3টা কোশ্চেন করলেই আমাদের এই চ্যাপ্টার শেষ। খুব কম টাইমের মধ্যে আমরা এই চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। কেন? আর একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই চ্যাপ্টার খুব খুব ইম্পর্টেন্ট ছাত্রের জন্য। কেন? কারণ এখান থেকে খুব অল্প বললেই একটা কোশ্চেন পাওয়া যাবে 2 নম্বর। ঠিক আছে, অন্য অনেক কোশ্চেনে অনেক রকম টাইপ করে পাইতে হবে, আর এইখানে অল্প কয়েকটা টাইপের মধ্যেই হয়ে যাবে তোমাদের। তাহলে কোশ্চেন দেখো, যেমন এই টাইপটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপের মধ্যে পড়ে, আর এটাকে অনেকভাবে করা যায়। কি করবে অনেকেই, বলছে কি আগে এটা বুঝি, যে 3, 11, 4 এবং 14 প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে সংখ্যা 4টি সমানুপাতি হবে। এই 4টি সমানুপাতি কি আছে? নেই। নেই, কিন্তু এটাকে কত যোগ করলে করতে হবে। সমানুপাতি করার জন্য নিয়ম কি বলছিলাম প্রথমে, যে এত বাই এত বা এত বাই এত সমান হয়, অথবা প্রথমটা শেষটার গুণফল আর মাঝখানের দুটোর গুণফল যাতে সমান হয়। যেমন এই ক্ষেত্রে 3 ইন্টু 14, 3 14 42, এদিকে কত হলো, 4 11 44, একই হলো? হলো না গুণফল। তাহলে এটা কি সমানুপাতি হবে? হবে না। করতে হবে আমাদের, কি করতে হবে তাহলে, আমরা একটা নিয়ম করতে পারি অপশন টেস্ট, একটা করতে পারি বড় করে নিয়ম, এত প্রত্যেকটাকে এক্স ধরে 3 প্লাস এক্স, এত প্লাস এক্স, এত প্লাস এক্স, কিন্তু আমরা ওটা না করে কেউ কেউ কি করবে, এটা অপশন টেস্ট। অপশন টেস্ট কি করবো, প্রত্যেকের সাথে কত যোগ করতে হবে বলছে, আমি 2 যোগ করে দেখবো একবার। প্রথমে দেখবো 2 যোগ করে হয় কিনা। 2 যদি যোগ করি তাহলে এটা হবে 5, পরেরটা হবে কত, 2 যোগ করলে 13, তারপরটা 2 যোগ করলে কত হবে 6,
তারপরটা 2 যোগ করলে হবে কত 16। 5 16 80, 6 তেরো কি 80 হয়? হয় না। যদি না হয় তাহলে এটা তৃতীয় সমীকরণ নিশ্চয়ই এটা না। তাহলে 2 নম্বর কাঠা। 1 নাম্বার যদি আমি দেখি 1 নাম্বারটা কি হবে? 1 যদি যোগ করতাম সবার সঙ্গে তাহলে বলতাম এটা 4 হবে, পরেরটা 12 হবে, তারপরটা 5 হবে, তারপরটা কত 15 হবে, 1 করে যোগ করে। তাহলে 4 15 60, 5 12 60, অপশন মিলে যাবে, এ নাম্বার হলো রাইট অ্যান্সার। কেন? কারণ যদি প্রথমটা শেষেরটার গুণফল আর মাঝখানে দুটোর গুণফল সমান হয় তাহলে কি এটা সমানুপাতিক হবে, প্রথমে বলছিলাম। তো ওইটাই আমরা দেখলাম 1 যোগ করলে হয়ে যায়, তাহলে বাকিগুলো হবে না। তো এটা গেলো একটা নিয়ম, কিন্তু এইখানে একটা প্রবলেম আছে হালকা। কি প্রবলেম আছে? যদি আমরা এইখানেই যদি আমরা এই টাইপের কোনো কোশ্চেন করি, যে এই টাইপের কোশ্চেন আমরা এর আগে সিএসএল বা সিজিএল এ দেখছিলাম, ওই টাইপের কোশ্চেন যদি আমাদের করে কোথাও, যে এত 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 সঙ্গে প্রত্যেকের সাথে এক যোগ করলে সংখ্যা 4টি সমানুপাত হবে। এক যোগ করলে কত যোগ করলে আমরা জানি না, অপশনে কিন্তু এটা নাই। তাহলে বলছে এটা এবং এর তোর মধ্য সমানুপাতিক কত। তখন আমরা কি করব? অপশন থেকে পাবো আমরা? অপশনে তো এটা এটার মধ্যে সমান দেওয়া আছে, কত যোগ করতে হবে এটা তো অনুপাত দেওয়াই নেই। তখন কিন্তু আমরা অপশন টেস্ট আমাদের কিন্তু কাজ করবে না। তার জন্য কি আমরা এটা অঙ্ক করব না? অবশ্যই করব। তার জন্য এই অঙ্কতে আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এইভাবে তো আমরা অপশন টেস্ট করতেই পারবো, কিন্তু তাছাড়া আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমরা জানি প্রথমটা সেটার গুণফল আর মাঝখানে দুটো গুণফল সমান হলে হয়। তাই আমরা একটা সূত্রের মতো বুঝতে হবে আমাকে, যে যদি কখনো প্রত্যেকের সাথে কত যোগ বা কত বিয়োগ যাই বলুক না কেন, প্রত্যেকের সাথে কত যোগ বলুক বা বিয়োগ বলুক যাই বলুক না কেন, নিয়ম একই হবে। কি হবে নিয়মটা? হবে প্রথমটা শেষেরটার গুণফল। তাহলে কি হবে? আমরা কত যোগ করতে হবে সেটা জানতে গেলে কি করতে হবে? এক্স এর ভ্যালু সমান সমান এক্স ইকুয়াল টু, আমরা কি করব মানে যত বের করতে হবে সমান সমান প্রথমটা ইন্টু শেষেরটা। একবার আমি দেখায় দিয়েছি এইখানে লিখে, কত প্রথমেরটা ইন্টু শেষেরটা মাইনাস দ্বিতীয় মাঝখানের দুইটা, মানে প্রথমটা শেষেরটা আর মাঝখানের দুইটার গুণফলের পার্থক্য, বাই এই যেটার গুণ করলাম এটারই যোগফলের পার্থক্য। উপরে কিসের পার্থক্য? গুণফলের পার্থক্য। আর নিচে কিসের পার্থক্য? যোগফলের পার্থক্য। কি বোঝা যাইতেছে তো? উপরে কার কার গুণ? প্রথমেরটা শেষটার গুণফল ইন্টু মাঝখানের দুটো গুণফলের পার্থক্য, নিচে হলো যোগফলের। এটা থাকবে মডের ভিতরে। মডের ভিতরে থাকে মানে সবসময় ধনাত্মক হবে, ঋণাত্মক হলে আমরা ঋণাত্মক যদি হয় তবু আমরা ধনাত্মক ভ্যালুই ধরবো। তাহলে কি হবে বলো? 3 14 কত 42 মাইনাস 4 11 44। আমরা কিন্তু এটা একবারে মুখে মুখেও করতে পারতাম, প্রথমবার দেখাই দিছি। এদিকে কত হবে? 17 মাইনাস এইদিকে কত হবে? 15। তাহলে উপরে বলো কত থাকবে? যদি এটা থেকে মাইনাস করি, যেহেতু মডে আছে, তাহলে আমার কত হবে? এখানে আমার -2 হবে, কিন্তু আমাদের শুধু 2 লিখবো। কেন? কারণ মড আছে। আর এটা বিয়োগ করলেও কি হবে? 2 হবে। 2 2 কাটলে কত হবে? 1 হবে, এটা রাইট অ্যান্সার। তাহলে তোমাকে এটা বুঝতে হবে কি করলাম আমি? প্রথমেরটা শেষেরটার গুণফল আর মাঝখানের দুটোর গুণফলের পার্থক্য, আর ওই সংখ্যাগুলোরই যোগফলের পার্থক্য। ঠিক? তাহলে আমাদের কোনো অপশনও দরকার নেই, অপশন দেওয়া থাক না থাক যেইভাবে চাক না কেন আমরা আরামসে বের করতে পারবো। তাহলে আমরা ওইভাবে বের করতে পারবো অপশন দিয়ে, কিন্তু আমরা এইভাবে প্র্যাকটিস এখন থেকে কিন্তু আমরা করব। কেন? কারণ না হলে কিছু কিছু অঙ্কতে আমরা কিন্তু ফেঁসে যাব। ঠিক? তাহলে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তুমি যে নিয়মে পারো করতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা চেষ্টা করব এটা করার। প্রথমটা এটার গুণফলের পার্থক্য, এটার গুণফলের পার্থক্য, এটা গুণফল আর এটার গুণফলের পার্থক্য, আবার ওই সংখ্যাগুলো যোগফলের পার্থক্য। মানে আগের অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এটা বাড়িতে করবা, কত হবে অ্যান্সার বলবা, বা অপশন টেস্ট করে করা যাবে। এই অঙ্কতে আসো। এখন এই অঙ্কতে তো অপশন টেস্ট করে করা যাবে না, ওই জন্য আমাকে ওটা করতেই হবে। তো এই অঙ্কটা আরেকবার তোমাকে এই নিয়মটা দেখা দিয়েছি। বলছে এত এত এতর প্রত্যেকের সঙ্গে এক যোগ করলে, আমরা জানি না কত যোগ করলে, ওই জন্য ধরলাম এক্স। আমরা যদি অপশন টেস্ট করতাম, এখানে অপশন টেস্ট কিভাবে করবো? এটাতে দেওয়া আছে, হবে না। তাই সংখ্যা 4টি সমানুপাতি হবে। তাহলে বলছে এক্স মাইনাস ওয়ান 2x মাইনাস 10 এর মধ্য সমানুপাতি কত, দেখি কি হবে। তাহলে প্রথমে আগে এক্স এর ভ্যালু বের করতে হবে, তারপরে ভ্যালু বসাতে হবে এখানে। এক্স বলতে কি? প্রত্যেকের সাথে কত যোগ করতে হবে সেটা বের করতে হবে। কিভাবে বের করবো? সূত্র আমরা জানি, প্রথমটা ইন্টু শেষেরটা। তাহলে এক্স ইকুয়াল টু, একবারে করে দেই এইবার, হ্যাঁ, 7 ইন্টু 23, 7 23 কত হবে? 140, আর 3 7 21 মানে 161, 161 মাইনাস মাঝখানের দুইটার গুণফল, তাহলে কত হবে? 11 ইন্টু 18 হবে 198, বাই যেই দুটো গুণ করলাম ওগুলোরই যোগফলের পার্থক্য। তাহলে 7 আর 23-এর যোগফল হলো 30 মাইনাস 11 আর 18-এর যোগফল কত হবে? 29। 29 তো, হ্যাঁ 29, 29। তাহলে উপরে কত হবে? এটা কিসে থাকবে? মডে থাকবে।
উপরে কত হবে -37, কিন্তু আমি ধরবো 37, নিচে হবে 1, একের তো কোনো দাম নেই, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 37 হয়ে গেল। করে দেখো গেল। তারপর ওরা তো এটা চায় নাই, ওরা চাইছে কি x-1 আর 2x-10 এর মধ্যে সমানুপাতিক। তাহলে x-1 মানে এই 37 - 1, 37 - 1 করলে কত হবে বলবা 36। 36 কোত্থেকে আসলো, x-1, 37 - 1, 36। আর একটা কি বলছে 2x, এক্স এর ভ্যালু যেন কত দেখো তো 37। 37 দুগুণ কত হয়, এখানে যদি 37 গুণ করি, 37 দুগুণ কত হয়, 37 দুগুণ কত হবে বলো, 37 দুগুণ 30 দুগুণ 60, 35 দুগুণ 70, 37 দুগুণ তাহলে কত হবে 74। 74 থেকে কত মাইনাস, 10 মাইনাস, 74 থেকে 10 মাইনাস করলে কত হবে 64, 64। কিভাবে হলো এইখানে যাদের অসুবিধা আবার শোনো, এক্স এর মান হলো 37, 37 ইন্টু 2, 37 দুগুণ 74, 74 মাইনাস 10, তাহলে কত হবে 64 গেল। এর মধ্য সমানুপাতি চাইছে, তাহলে আমরা মাঝখানেরটা কি ধরবো, এক্স তো অলরেডি বোধহয় ছিল অঙ্কতে, আমরা অন্য কিছু ধরে নিই, এক্স যদি থাকে ওয়াই বা এ বি যে কোনো একটা ধরলেই হলো। আমি এখানে ওয়াই ধরে নিলাম, এক্স যেহেতু ছিল ওয়াই ধরে নিলাম গেল। তাহলে এটার মধ্য সমানুপাতি যদি ওয়াই ধরি, তাহলে মধ্য সমানুপাতি বের করো, 36 বাই বলবা ওয়াই সমান সমান ওয়াই বাই কত বলবা 64। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝছো যে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু এই দুইটার গুণফল হবে, তার রুট ওভার হবে। তো তাহলে লিখেই দেই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 36 ইন্টু 64। তাহলে এইদিকে যদি লিখি ওয়াই ইকুয়াল টু, তাহলে এটা রুট করলে হবে 6, এটা রুট করলে হবে 8, 6 আটা 48 হবে এটার রাইট অ্যান্সার। কেন 48 হলো আবার বলতেছি, এটা রুট করলে হবে 6, এটা রুট করলে হবে 8, 6 আটা 48। অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হলো এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 20 নাম্বার কোশ্চেন, লাকি নাম্বার লাস্ট নাম্বার কোশ্চেন, এটা এটা তোমাদের উপর ছাড়লাম। যদি না হয় আমাকে বলবা। সেম অঙ্ক বলছে এত এত প্রত্যেককে এক্স বিয়োগ করতে হবে। আমি আবার বলতেছি, যোগ বলুক বা বিয়োগ বলুক যাই বলুক না কেন নিয়ম সেম, কোনো কিছু চিহ্ন চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না, সেম টু সেম করবা তোমরা, করে দেখবা, না হলে আমাকে বলবা। তাহলে এক্স এর ভ্যালু বের করবা, তারপরে এটা এক্স এর মান বসাবে, এইখানে এক্স এর মান বসালে তার ইস্টু দিয়ে দেবে, শুধু অনুপাত দিয়ে দিবা, কাটাকাটি গেলে করলা, না করলে না করলা, না যদি যায় করলা না, অসুবিধা নেই, অপশন মিলে যাবে একটার মধ্যে। তাহলে এটা কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে এটাও। যদি আবার বারবার বলতেছি, যদি কোনো অঙ্কতে আটকায়, হোমওয়ার্ক বাড়ির কাজ দেওয়া আছে কিন্তু হইতেছে না, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে হবে। ঠিক আছে, কমেন্টে জানাতে হবে, তাহলে আমরা পরের দিন ওটা সলিউশন আমরা নিয়ে আসবো। ঠিক, তাহলে তোমাদের আজকে এইখানেই আমরা সমানুপাত শেষ করলাম, আর সমানুপাত করতেই হবে না, সমানুপাতের চ্যাপ্টার এইখানেই শেষ। পরের দিন আমরা আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে চলে আসবো। নতুন কোনো চ্যাপ্টার মানে আমরা চেষ্টা করবো এবার পার্সেন্টেজ দিকে পা দিতে। অনেকেই সবসময় বলতেছো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও ডালতে, তো আমরা পার্সেন্টেজ লাভ করতে এদিকে দিলেই তারপর থেকেই কিন্তু আমরা প্র্যাকটিস সেটও দিব। এমন না প্র্যাকটিস সেট দিব মানে আমি এটা দিব না, অবশ্যই যেইভাবে চ্যাপ্টার যেতে সেটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তো যাবেই, তার সঙ্গে সঙ্গে যাদের চ্যাপ্টার ওয়াইজ হয়েছে আর যতগুলো চ্যাপ্টার হয়েছে তারপরে মোট চ্যাপ্টার থেকে আমরা প্র্যাকটিস দেওয়া শুরু করব। কবে থেকে শুরু করব মনে রাখতে হবে, সরস্বতী পূজার পরের থেকেই, কারণ 23 তারিখ 23শে ফেব্রুয়ারি হবে পরীক্ষা। তার মানে আমাদের 1 মাস আগের থেকে দেওয়া চালু করব, 5-10 দিন আগে ছাড়বো। কমসে কম আমরা তোমাদের 20টা মক টেস্টের মতো আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 20টা প্র্যাকটিস সেট আমরা দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে প্র্যাকটিস সেট দিব কীভাবে, পরীক্ষা আসার মতো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই বাছাই করে তোমাদের জন্য প্র্যাকটিস সেট তৈরি করা হচ্ছে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেট অবশ্যই দিবা। ঠিক আছে, প্রথমে আমি লেভেল আস্তে আস্তে সহজ সহজ থেকে, সহজ বলতে পরীক্ষা আসাই কোশ্চেন যেগুলো সহজ টাইপের কোশ্চেন হতে পারে, তাহলে ওইখান থেকে আস্তে 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 আমি লেভেল বাড়াতে থাকবো। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন। আজকে সবাই ক্লাসটা দেখো এবং অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সহজ চ্যাপ্টার কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। অনেকে এগিয়ে আছে সহজ চ্যাপ্টার মনে হয় হয়ে যাবে তাই প্র্যাকটিস করে না, কিন্তু প্রবলেম এইখানেই হয়। অনেক কঠিন চ্যাপ্টার বেশি প্র্যাকটিস করলা তোমাদের একটা কোশ্চেন 2টা কোশ্চেন পারবা, প্রবলেম হতে পারে। তার জন্য অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু তার জন্য এমন না যে সহজ চ্যাপ্টার ছাড়বা, সহজ চ্যাপ্টার ছাড়লেই ওটা হাতছাড়া হয়ে যাবে, সহজে যেটা পাবে সেটাও হাতছাড়া হয়ে যাবে। তাই অবশ্যই করতে হবে। আর আবার আবার বলবো যে যারা যারা পরীক্ষায় এইবার পরীক্ষায় চাকরি পাওয়ার আশা রাখো, তাদের বারবার বলবো যে সবাইকে অবশ্যই আশা রাখা উচিত, তাদের বারবার বলবো যে হার্ড ওয়ার্ক করে যাও, চুপচাপ, কারো কথা শোনার দরকার নেই। কে কি বললো একটু হয়তো বন্ধুদের দেখে, বা বন্ধুরা এখন দেখবা তোমরা যে একই বন্ধুদের এখন যারা সাকসেস হয়েছে তাদের যে খেয়ালটা বা তাদের সঙ্গে যে লোক মেশামেশি আর তোমার সঙ্গে যে মেশামেশি সেটা একই হবে না। এখন সবাই ওদেরকে নিয়ে ব্যস্ত, তোমরাও দেখায় দাও পরের বার, তুমি পরের বার দেখায় দাও হচ্ছে একটু ভালো ধরনের জব,
বা আরও ভালো মোটিভেশন নিয়ে আরও বেশি নাম্বার নিয়ে তুমিও দেখায় দাও, নিজেকে প্রমাণ করো। আবার বলতেছি, যতক্ষণ অবধি তোমার সাকসেস হয়নি ততক্ষণ অবধি তোমার খোঁজ কেউ নেবে না, তুমি যতই হার্ডওয়ার্ক করো। তাই হার্ডওয়ার্ক এইভাবে করতে হবে যাতে তুমি সাকসেসে পৌঁছাতে পারো। ঠিক আছে? তার জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি। জয় হিন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।